হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে নবনির্মিত একটি রামকৃষ্ণ মঠে। এই রামকৃষ্ণ মঠটি কেমন তোমাদের দেখাবো, আর কি করে আসবে সেটাও দেখাবো। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানাবো, আর এখানে কখন মন্দির খোলা থাকে কখন বন্ধ হয় সেটাও জানাবো। চলো শুরু করা যাক এই ভিডিও। দেখছো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের পাশে। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। আর বাস স্ট্যান্ড, এই যে পিছন তলার দিকে বাস স্ট্যান্ড, আর ঠিক এই দিকটাই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, ঠিক আছে। আর এই হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। এইখানে আসতে হবে। এবার কোন দিকে যেতে হবে তোমাদের আমি বলে দিই, ঠিক আছে। তোমরা যেখানে আসো, যে দিক থেকেই আসো, ঠিকানা এই দক্ষিণেশ্বরে আসতে হবে। এরপরে দক্ষিণেশ্বরে আসার পর তোমাদের কি করতে হবে, দেখো, যদি তোমরা ট্রেন লাইন দিয়ে আসো তাহলে এখান থেকে আসতে পারবে। যদি মেট্রো থেকে আসো তাহলে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে উঠবে, বা বাস থেকে আসো তাহলে এখান থেকেই উঠা যায়, ঠিক আছে। এখান থেকে যাচ্ছি, এখন কোন দিকে যাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। এই যে কাইক ওয়াকের মধ্যে দিয়ে প্রবেশ করলাম, ঠিক আছে। আমরা তো এই দিক থেকে আসলাম, এসে এই কাইক ওয়াকের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। দেখো, একদম পুরো দক্ষিণেশ্বর মন্দিরে পর্যন্ত যাবো প্রায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ, আর চলে আসলাম শেষ প্রান্তে। এবার নামতে হবে। তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে, আসে পুরো লাস্ট পর্যন্ত আসতে হবে। এবার কী করতে হবে তোমাদেরকে দেখাচ্ছে এই মন্দির, মানে এই মঠে যাওয়ার জন্য, ঠিক আছে। আর প্রথম তোমরা তো দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে পারো, দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিতে পারো। পুজো দেওয়ার পর এখানে যেতে পারো। অনেকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার পর আদ্যাপীঠ যায় বা বেলুড় মঠ যায়, কিন্তু এখানেও একটা নতুন মঠ হয়েছে, তোমরা এখানেও যেতে পারো। তা চলো দেখো কিভাবে যাবে, ঠিক আছে। এই যে এটা হলো গেট, আমরা নামলাম, এখান থেকে নেমে পড়লাম। নামার পর যেতে হবে এই দিকটায়, ঠিক আছে। আর এই দিকটা হলো ভবতারিণী ফেরিঘাট। আর একটা মন্দির আছে, সেই মন্দিরের ভিডিও আমার দেওয়া আছে, আই লিঙ্কে দেখে নিতে পারো। আর এখান থেকে কিন্তু টোটো বা অটো পাওয়া যায় আমরা আদ্যাপীঠ যাওয়ার জন্য। আর এখন টাইম হলো 9:23। আজকে দেখো ঘড়ি পরে আসছি, কিন্তু আমার বোর্ডের কলার প্যান্ট যেটা আছে সেটা পরে আসতে ভুলে গেছি। যাক, আগের দিন তোমরা যারা ভিডিও দেখেছো, আমার ভিডিও দেখেছো, তারা দেখোনি ঘড়িটা, আজকে ঘড়িটা দেখলে। আর তোমরা যদি মনে করো এই বোর্ডের ঘড়ি নেবে বা কলার প্যান্ট নেবে, তাহলে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারো। আমার ভিডিওতে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারো। আর ভিডিও আপাতত গোপ্রো হিরো 12 ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কেমন হচ্ছে সেটাও জানিও। আর চলো দেখতে থাকো। ঠাকুর রামকৃষ্ণদেবের সুবিশাল একটি ছবি রয়েছে এখানে। আর এইদিকে রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, ভবতারিণী মায়ের মন্দির। এই মন্দিরে তোমরা পুজো দিতে পারো। জয় মা, আমাদেরকে সবাইকে রক্ষা করো। এই যে দেখতে পাচ্ছ। এবার কিন্তু যেতে হবে আমাদের এইদিকে, ঠিক আছে। দেখে নিলে এইদিকে হলো মন্দির। পুজো দেওয়ার পর তোমাদেরকে এইদিকে যেতে হবে, ঠিক আছে। দেখো, এখান থেকে কিন্তু মঠের চূড়া দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, ওই যে মঠের চূড়া, কিন্তু এখান থেকেই দেখতে পাবে তোমরা। দেখছো মায়ের মন্দির। জয় মা ভবতারিণী, মা রক্ষা করো সবাইকে, ঠিক আছে। ঠিক আমরা আসলাম এই দিক থেকে, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর এখানে সব খাওয়ার দোকান আছে, দেখতে পাচ্ছ। ঠিক এখান থেকে একটা সরু রাস্তা আছে, এই রাস্তাতে কিন্তু দেখছো চলে এসছি এই পুকুরের পাড় দিয়ে রাস্তা। সুন্দর বট গাছ, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর রাস্তাটা কিন্তু। আর বাঁধানো রাস্তা, দেখতে খুব ভালো লাগছে। এই যে এইভাবে যাচ্ছি ওই মঠের দিকে, ওই যে দেখতে পাচ্ছ। আমরা এই দিক থেকে আসলাম, এখন যাচ্ছি এই দিকটায়। হ্যাঁ, দেখছো এই রাস্তা দিয়ে বেরোলাম, ঠিক পার্কিংয়ের পাশ দিয়ে রাস্তাটা আছে। এই যে আজকে 17 তারিখ, 17ই জুলাই। কালকে 16ই জুলাই ছিল, 16ই জুলাই এই মন্দিরটি উদ্বোধন হয়ে গেল। সুন্দর মন্দির, দেখতে পাচ্ছ। অনেকটা বেলুড় মঠের আদলে এই মন্দিরটি তৈরি। বাইরের থেকে তো খুব সুন্দর লাগছে, এই যে। আর এখানে তো একটা সুন্দর বড় বট গাছ রয়েছে। চলো ভেতরে ঢুকবো মন্দিরে। রামকৃষ্ণ মঠ। দেখছো এই মন্দির খোলা থাকার টাইম হলো সকাল 7টা থেকে 11:30 এবং বিকেল 4টা থেকে 8টা। আর এখানে আপাতত ভোগ প্রসাদের কিন্তু ব্যবস্থা হয়নি, ঠিক আছে। সুন্দর মন্দির, ঘুরে দেখালাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ এই যে মন্দির।
সুন্দর মন্দির। আর এই যে পঞ্চবটী গাছ, দেখছো এই যে পঞ্চবটী গাছ, ঠিক আছে, ঠিক পাশে এই সুন্দর একটি মন্দির, বেলুর মঠের শাখা এটি। এটি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠ। এই মন্দিরটি পুরো হুবহু বেলুর মঠের আদলে তৈরি, দেখতে পাচ্ছ মোটামুটি এই যে। আর এই মন্দির খোলা থাকার টাইম হলো সকাল 7টা থেকে 11টা 30 এবং বিকেল 4টা থেকে 8টা। এখনও ভোগ প্রসাদের ব্যবস্থা হয়নি, ভবিষ্যতে হয়তো হবে। নিচে দেখছো, নিচে ভোগ প্রসাদের মানে ব্যবস্থা হবে হয়তো। ওপরে মন্দির তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে আসবে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এইটা দেখতে পাচ্ছেন, এটি হলো হোমকুণ্ড। আগামীকাল উদ্বোধন হয়েছিল, এখানে হোম হয়েছিল। এই মন্দিরের মেন গর্ভগৃহ কিন্তু একতলায়, একতলায় বড় হল ঘর, তারপর গর্ভগৃহ। এখানে প্রার্থনার জন্য খুব বড় হল ঘর আছে, যাতে অনেকে একসঙ্গে প্রার্থনা করতে পারবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাঝখানে রয়েছে, একদিকে মা সারদা, একদিকে স্বামী বিবেকানন্দ, এমনভাবে মূর্তি রয়েছে এখানে। আর তাহলে বন্ধুরা, আজকের মতন এখানে। এই ভিডিওটা কেমন লেগেছে বলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের মতন, বাই, টাটা।